বিশ্বনবীর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। নবীজির দুধমার নাম হচ্ছে হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। নবীজির চাচার নাম ছিল আবু তালিব। নবীজির দুধমা হালিমা সাদিয়ার নাম ইতিহাসে অনেক বর্ণনা করা হয়েছে। আশরায়ে মুবাশশিরা 2 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন, তিনিও জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমাদের মায় বোনদের বিষয়ে কিছু আলোচনা অবশ্যই আমাদের করতে হবে। তো কথা হচ্ছে, একজন নারী যিনি 24 ঘন্টা 50টি বছর ধরে বিশ্বনবীকে 2 চোখের আড়াল হতে দেয় নাই, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। সন্তান হিসাবে যিনি মায়ের ভালোবাসা পান নাই কিন্তু তেনার কাছে ভালোবাসা পেয়েছেন, যেই নারী 10 জন সাহাবীর উপরেও বিশ্বনবী স্বয়ং তিনাকে প্রস্তাব দিয়েছেন, মা আপনি চিন্তা করবেন না, আমার প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা আপনার যে দেখছি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে আপনার জন্য বালাখানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। এমনকি অনেক বর্ণনায় পাওয়া গিয়েছে, সেই নারী দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা এমন পানি তেনাকে পান করিয়ে দিয়েছেন, তেনার জীবন দশায় সেই পানি পান করানোর পর কোনোদিন তিনি পানি তৃষ্ণার অভাব বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা জানি না সেই মহিলার নাম কি। সেই মহিলার নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। সেই বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সরদার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সে পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসার জন্য। বছরে কেবলমাত্র 2 বার বাণিজ্য কাফেলা সিরিয়া গিয়ে থাকেন ব্যবসার জন্য মক্কা থেকে। তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরই স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। তিনি মৃদু প্রতিবাদ জানালেন। স্বামী আব্দুল্লাহকে ডেকে বললেন, স্বামী, আবার আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনার সিদ্ধান্ত ছিলেন মর্মাহত, কেননা কোন নারী চায় না বিবাহের পরপরই তার স্বামী তার কাছ থেকে আলাদা হয়ে যাক, চায় নাকি? খুব কষ্টতর জীবন অতিবাহিত করছেন। যে সমস্ত ভাইরা বিদেশে গিয়েছেন, মায়েরা কষ্ট পাচ্ছেন, বোনেরাও কষ্ট পাচ্ছেন। স্বামীকে রেখে নিজে হাজারো বার সাজগুজের মন চায়, কিন্তু স্বামীর অপেক্ষায় অপেক্ষিত, কোন সময় আমার স্বামী আসবে আর কোন সময় আমি আমার এই সুন্দর দেহটাকে সাজিয়ে আমার স্বামীর সামনে উপস্থাপন করব। অনেক বাবা দেশ ছেড়ে দেশান্তর হয়েছেন দেশের মানুষের কল্যাণার্থে, দেশের মানুষের ভালোই করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের সন্তান বাংলাদেশে জন্মলাভ করে, বাবা তো সন্তানকে জড়ায় ধরতে পারে না। এভাবে মোবাইলের মাধ্যমে দেখতেছে সন্তান ডাকতেছে আব্বা আব্বা বলে, সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা, সকলের বাবা তো বাজারে নিয়ে যায় তাদের সন্তানকে, তুমি কেন আসো না? তোমারে কেন কাছে পাই না? শুধু তোমারে দেখতেই পাই, কখনো ধরে আদর করতে পারি না। বিদেশ প্রবাসী সেই ভাই আবার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করে দিল। নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলতেছে, হুজুর, যখন সন্তান আব্বা বলে ডাকে মনে হয় কলিজা ছিঁড়ে যায়। সন্তানকে একটু ধরে আদর করার ইচ্ছা মনে জাগে, কিন্তু বারবার ভেবে চিনতে দেখি আমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের বুকের উপরে পাথর বেঁধে আমি আমার সব কষ্টগুলি হজম করে নেই। এরকম অনেক বিদেশ প্রবাসী ভাই আমাদের মাঝে আছে না নাই? আমরা দোয়া করব তারা দেশ এবং দশের জন্য কাজ করতেছেন। আল্লাহ তাআলা যেন মায়ের সন্তান সহি সালামতে মায়ের কোলে আবার ফিরিয়ে দেয়, পড়ি আমিন। মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত।
নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা তো চিৎকার আর চেতনাহীন অবস্থায় পড়ে যায়। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন। যিনি সব সময় সেবা করলেন তিনি হলেন বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জ্ঞান ফিরে আসলো, আসার পরে বলতেছে, ও বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না। বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছে। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলেই সারায় চোখের ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর অসুস্থতার কথা জানার জন্য শয্যা পাশে আসতেন, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলে। যে সময় মা আমেনা সম্মান দেখিয়েছেন নিজের শ্বশুরকে, সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় অনেক বেটার বউ, শিক্ষিতের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না, মুরব্বি কিরাম দেখলে সালামও দেয় না, এমন বেয়াদব নারী আছে না নাই? কথা বলে রহরহ আছে। অনেক পরিবারে গন্ডগোল পাকায় দেয়, অনেক পরিবারে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়, নিজের সন্তানকে লেলিয়ে দেয়, এমন মেয়ে আছে। এই দোষ তো ওই মেয়ের না, দোষ হচ্ছে আপনার সন্তানের। আপনি কেমন পিতা? একজন বেপরদা মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে, সেই ছেলে এসে আপনাকে বলল, বাবা আমি ওকে বিয়ে করতে চাই। আপনি কিছু না দেখেই ধলো চামড়া দেখে ওই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। পর্দা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই। এমন নারী তো ঘরে নিয়ে আসলে সুখের সংসার তুষের আগুন জ্বলবেই। চারটি বিষয়ের উপরে লক্ষ্য করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ। চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন ছেলেকে বিবাহ দেওয়া হয়, কিংবা একজন নারীকে আমরা দেখে থাকি। লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালিদ্দীনিহা, তার ধার্মিকতা। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় লিমালিহা, তার সম্পদ, ওয়ালিহাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, এই তিনটি হইলেই যথেষ্ট। ওয়ালিদ্দীনিহা, ধার্মিকতার কোনো প্রয়োজন নাই, সুন্দর আর টাকা হইলেই তো চলে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। বিশ্বনবীর সাপোর্ট, বিশ্বনবীর সমর্থন হচ্ছে ফাজবার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক। তোমরা শুধু একজন নারীর ধার্মিকতার প্রতি লক্ষ্য করো, আর এই ধার্মিকতা দেখে যদি ওই নারীকে তোমাদের ঘরে বউ বানিয়ে নিয়ে আসতে পারো, ওই ঘরটি তোমার রব আল্লাহ তাআলা জান্নাতেই পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য বর্ণনায় বলা হলো, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, গোটা পৃথিবীর সম্পদগুলি একত্রিত করো, খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, আর একজন সৎ চরিত্রবান নারী, পর্দাশীলা নারী, যে নারী ভালো সৎ চরিত্রবান নারীকে একত্রিত করো, পৃথিবীর সব সম্পদগুলি লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও, এই নারীকে তুমি বিবাহ করে নাও। এমন নারী যদি তোমার ঘরে হয়ে যায়, ওই ঘরটি আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের টুকরার 7 বান্দা এই দুনিয়ার জমিনে তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন নারী বিবাহ করেছেন, কোথায় কোথায় স্বামীর উপরে তর্ক করে, আসে না নাই? মুখের উপরে তর্ক করে বসে। মায়েরা, আপনাদেরকেও বলতে চাই, আপনার স্বামী হচ্ছে আপনার জান্নাত, এজন্য স্বামীকে খেদমত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে সিজদার জন্য পারমিশন দিতেন, আমি পৃথিবীর সমস্ত মায়েদেরকে বলতাম, নারীদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ, কত বড় কথা ছিল। কিন্তু আজ দেখা যায় সমাজে নারী নেতৃত্বই বেশি। আপনি বাড়িতে গিয়ে একটা কথা বলবেন, আপনার স্ত্রী আরেকটা কথা বলে বসে থাকবে। আপনি বলতেছেন না তোমারে বাজারে যাওয়া হবে না, কই তুমি জানো আমি বাজারে গেলে দোকানদার আমার চেহারা দেখলেই 500 টাকার জিনিস 250 টাকায় দিয়ে দেয়। কিন্তু ওর স্বামী বাজারে গিয়ে দেখতেছে ওই জিনিসের দাম হলো 150 টাকা। কই ভাবি আপনার জন্যই শুধু 500 থেকে 250। তো স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলতেছে, তুমি তো আমারে বাজারে নিয়ে যাবা না, দেখছো আমি আসা মাত্রই দাম কমাই গেছে 250। আইরে আফসোস, স্বামী তো মাথায় চিন্তায় হাত দিয়েছে, আমি আসলে তো 150 টাকা দিয়ে কিনতে পারতাম, তুমি আসছো 250 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কি মুসিবত! স্বামী একটা কথা বলে, স্ত্রী আরেকটা কথা বলে, এমন নারী আছে না নাই? খবরদার স্বামীর মুখের উপর দিয়ে কথা বলবে না। জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পেয়েছে। আমার কথা আপনারা বুঝতে সমস্যা হচ্ছে না তো? বিশাল বড় এক কাতলা মাছ পেয়েছে, জেলের জীবন দশে এত বড় তিনি মাছ পান নাই। এই মাছটি বাজারে না নিয়ে তিনি গিয়েছেন রাজার দরবারে। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই মাছ দেখার পর রাজা তো মহা খুশি, এত বড় মাছ। জেলেরে খুশি হয়ে 100 টাকা পুরস্কৃত করেছে।
পাশের সিটেই বসা ছিল রানী। রানী ডাক দিয়ে বলে রাজার কানে কানে, ও রাজা, কি করলেন আপনি? একটি মাছের বদলে তার 100 স্বর্ণ মুদ্রা কিংবা 100 টাকা দিয়ে দিলেন। এই মাছ বড় জোর বাজারে তুললে তো 10 টাকা দাম হইতো, না হয় 15 টাকা হইতো। 15 টাকা মানে অনেক টাকা। 20 টাকায় আপনি রাজা মানুষ খুশি হয়ে দিতেন, আপনি 100 টাকা দিয়ে মাছ কিনলেন কেন? রাজা ডাক দিয়ে বলে, রানী, আমি তো তার মাছের দাম দেই নাই, তার প্রতি আমি খুশি হয়েছি। সে আমাকে এত মহব্বত করে, এত বড় মাছ আমার সামনে নিয়ে এসেছে, আমি রাজা মানুষ, তারে হাদিয়া স্বরূপ হিসাবে 100 টাকা পুরস্কৃত করেছি। রানী পাশের সিট থেকে বলতেছে, এত দামি মাছ আমার লাগবে না, আপনি ঘুরাই দেন, এই দামি মাছ আমি নেব না। রাজা বলে, রানী 14 পিঢ়ি রাজাগিরি করেছে, এখন যদি তার কাছ থেকে টাকা ফিরায় চাই তাহলে তো আমার মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না, আমি কেমন করে তার কাছে টাকা চাই? গেছে যাক। রানী বলতেছে, এমন দামি মাছ আমি কখনো বটির তলায় ধরবো না, আপনি টাকা ফিরায় দেন, মাছ ঘুরাই দেন, আমার মাছ দরকার নাই, লাগবে না। রাজা ডাক দিয়ে বলে, মহা বিপদে পড়লাম, কেমনে ডাক দেই? রানী কানে কানে ডাক দেয়া বলে, আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেই, এই বুদ্ধি যদি আপনি জেলেরে বলেন, জেলে বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। কয়, কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনার পুরুষ মাছ লাগবে, নারী মাছ লাগবে না। তাহলে দুইটার মধ্যে একটা তো জেলে বলবেই, বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি। রানী, তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না, কোথায় রাখছিলে এত বুদ্ধি? সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে এবার জেলেকে ডাক দিয়ে বলে, জেলে এইদিকে আসো। কয়, জি মহারাজ। জেলে থমথম হয়ে দাঁড়িয়ে আছেন। রাজা ডাক দিয়ে বলে, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয়ে উত্তর দেয়, রাজা সাহেব, আমার এই মাছ পুরুষ মাছও না, নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজ দরবারে যত লোকজন ছিল সকলেই হাসতেছেন, রাজাও তো হাসতেছেন, কেননা জেলের এই বিচক্ষণতার উত্তর দেখে সবাই তো হেসে খুশ। রাজা উত্তর শুনে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করেছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। বাড়ি পথে যখন রওনা হয়ে যায়, রানী তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে। রাজ দরবারের গেট পার হতে না হতে জেলের পকেট থেকে 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকাটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায় রাখে। এইবার রানী তো তেলে বেগুনে ভেজে উঠেছে। রাজা সাহেব, দেখুন আপনার জেলে কত লোভী, আপনি একটি মাছের বদলে তার 200 টাকা দিলেন, তারপরও সে তার লোভ সামলাইতে পারলো না। 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে, কত ফকির মিসকিন নাই পথে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে কত বখিল, আপনি তাকায় দেখেন, টাকা তুলতেছে, চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে, বখিলের মতো আবার পকেটে ঢুকাচ্ছে। আপনি তারে ধরে শাস্তি দেন, কোনো কথা শুনতে চাই না। রাজা বলতেছে, ঠিকই তো, এই বেটা জেলে এইদিকে আয়, তুই এত লোভী কেন? তোর একটি মাছের বদলে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন পড়ে গিয়েছে রাজ দরবারের গেট দিয়ে, কত মানুষ যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, তুই টাকা তুললি, চুমু খাইছস, কপালে লাগাইছস, বকিলের মতো পকেটে ঢুকাইতেছস, তোর তো মহা শাস্তি হবে, তোর তো শুলি চড়াই দেবো, তুই এত লোভী কেন? রাজাকে ডাক দিয়ে বলে, ও রাজা সাহেব, আমার কথা আগে শুনুন, আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নাই, আমি মাছটা নিয়ে এসেছি টাকার জন্য নয়, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য এই মাছটা নিয়ে এসেছিলাম। আপনি খুশি হয়ে আমার 200 টাকা পুরস্কৃত করেছেন, এতেই আমার যথেষ্ট। আপনার রাজ দরবারের গেটে 1 টাকার কয়েন পড়ে গিয়েছে, ওই কয়েনটা আমি তুলতামও না, চুমু খাইতাম না, কপালে লাগাইতাম না, আমি লাগাইলাম কিসের কারণে? তাহলে শুনুন, আপনি জানেন না আপনার রাজ দরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করে, তাদের অজান্তে তাদের পায়ের তলায় পড়ে ওই টাকার কয়েনটি ঘষা পড়বে, আমার রাজা রানী মার সেই টাকার মধ্যে নাম লেখা আছে, আমার রাজা রানী মার অসম্মান হবে, বেইজ্জতি হবে, এই জন্য আমি পূজা টাকাটা চুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি, পকেটে ঢুকাইছি। জেলের উত্তর শুনে তো রাজা তো বেকুব সেজে গিয়েছে, আরো খুশি হয়ে আর 100 টাকা পুরস্কৃত করেছে। 300 টাকা পাওয়ার পরে জেলে যখন বাড়ি পথে রওনা হয়ে যায়, এবার রাজা ঘোষককে ডাক দিয়ে বলল, এই ঘোষক, এই দিকে আয়। কয়, ঢোলটা হাতে নে, রাজ্যের ঢোল পিটিয়ে দে, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে।